আচ্ছা, সয়েল প্রোফাইল আমরা প্রথমে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? তো সয়েল প্রোফাইলটা কি? সয়েল প্রোফাইল মানে হচ্ছে আচ্ছা, বলার কিছু নেই, আমি একটা প্রশ্ন করছি, বলো তো সয়েল প্রোফাইল মাটির একটা ড্যাশ অবস্থা। অপশান তোমরা গ্রুপে উত্তর দেবে প্রত্যেকে, মুখে কেউ উত্তর দেবে না, প্রত্যেকে গ্রুপে উত্তর দেবে। সয়েল প্রোফাইল মানে মাটির পরিলেখ, মাটির হচ্ছে ড্যাশ অবস্থা। অপশান একমাত্রিক অবস্থা, দ্বিমাত্রিক অবস্থা, ত্রিমাত্রিক অবস্থা। যে যেই গ্রুপে আছে উত্তর দাও, অসুবিধা নেই। ঠিক আছে, কায়েতদ্দিন ওকে, মমিন, তাহিদ, ফুলমণি, দুই হবে না, সুদর্শন, ফুলমণি এক, ঠিক আছে। দুই হবে না, দ্বিমাত্রিক অবস্থা হলে হবে না, ত্রিমাত্রিকও না, ত্রিমাত্রিক না। সয়েল কি বলেছি? সয়েল প্রোফাইল বলেছি। সয়েল প্রোফাইল হচ্ছে মাটির একমাত্রিক অবস্থা, ঠিক আছে? মাটির একমাত্রিক, ওয়ান ডাইমেনশন। থ্রি ডাইমেনশন মানে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে, ত্রিমাত্রিক অবস্থা, ঠিক আছে? মানে কি, মাটির পরিলেখ যদি কাকে বলা হয়, আমরা ভূপৃষ্ঠের উপর থেকে মাটির আদি শিলাস্তর পর্যন্ত যদি প্রস্থচ্ছেদ করি, ঠিক আছে, তো সেই প্রস্থচ্ছেদের উলম্ব যে অবস্থান সেটাকে বলা হয় মাটির পরিলেখ, ঠিক আছে? তো এই মাটির পরিলেখে অনেকগুলো হরাইজন থাকে। তো মাটির হরাইজন, মাটির কি ধরনের অবস্থা? নেক্সট প্রশ্ন, হরাইজন মানে যেটাকে বলা হয় বাংলার স্তর, এটি কি ধরনের অবস্থা? অপশান একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক অ্যান্ড বহুমাত্রিক। নেক্সট বলো। আচ্ছা, উত্তর আমি পেয়ে গেছি এখানে। পায়েল, কায়েতদ্দিন, প্রিয়াঙ্কা, তাহিদ, সুদর্শন। সুদর্শনের আমি বলবো একটু বইটা পড়তে হবে, আজকে তুমি অ্যাডমিশন নিয়েছো, খুব একটা অতটা না, ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। বইটা পড়তে হবে, ওকে। ফুলমণি ওকে, মমিন ওকে। নেক্সট এদিকে কে দিয়েছে? সাগর, ঠিক আছে, উজ্জ্বল, ঠিক আছে। নেক্সট দেখো, মাটির প্রস্থচ্ছেদে পরিলেখে প্রধানত কটা স্তরে বিভক্ত, মানে কটা আদর্শ পরিলেখে কতগুলো স্তর রয়েছে? বলো, একটা আদর্শ পরিলেখের কতগুলো স্তর রয়েছে? অপশান 3, 4, 5, 6। তাড়াতাড়ি উত্তর দেবে, তাড়াতাড়ি কোশ্চেন হবে, তাড়াতাড়ি আলোচনা হবে, প্রত্যেকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, তাড়াতাড়ি করো, ঠিক আছে? তাড়াতাড়ি উত্তর দাও, এত সময় দিলে হবে না। বাকিরা কোথায় উত্তর দিচ্ছ? কোথায় 4-5 জন উত্তর দিচ্ছ, বাকি এখানে তো 17 জন ক্লাস করছে, 16-17 জন। আচ্ছা, এদিকে দিয়েছো মমিন, কায়েতদ্দিন ওকে, প্রিয়াঙ্কা, পায়েল, তাহিদ, ফুলমণি, ঠিক আছে, ABCD, সুদর্শন, চারটে বলছো। ABCDC না, আরো হবে। আচ্ছা, এদিকে কারা দিয়েছে দেখে নি। সাগর চারটে, উজ্জ্বল চারটে, আচ্ছা, পায়েল দিচ্ছ। কি গো, একটা একটা সংখ্যা টাইপ করতে এত সময় লাগে কেন? তাড়াতাড়ি দাও। চন্দ্রানী 5, ঠিক আছে, পায়েল ওকে, 5 হবে। পাঁচটা দেখো, একটা আদর্শ পরিলেখের 5টা স্তর রয়েছে, ঠিক আছে? ABCD তো রয়েছে, ABCD রয়েছে, এবং আদি শিলা স্তর রয়েছে, এবং উপরের স্তর যেটা জৈব স্তর, ঠিক আছে, সেই জৈব স্তরটাও ধরতে হবে।
ঠিক আছে, জৈব স্তরটাও ধরতে হবে। ক্লিয়ার? তো হ্যাঁ, নেক্সট, তো এরকম একটা মাটির এক্সাম্পল দাও যে মাটিতে 5টা স্তর সুস্পষ্টভাবে দেখা যায়। বলো, এমন একটা মাটির নাম বলো যে মাটিতে 5টা স্তর সুস্পষ্টভাবে দেখা যায়। একটা মাটির নাম বলো, আদর্শ মাটির নাম বলো যে মাটিতে 5টা স্তর দেখা যায়। ঠিক আছে, উত্তর এসে গেছে। পায়েল, ঠিক আছে, তাহিদ, কায়ুদ্দিন, চন্দ্রানী, পরজল, আচ্ছা সরি, ফুলমণি, সুদর্শন, চারণজীবানা, পরজল হবে, পরজল মাটি। স্যার ও স্তর তো মাটির সব স্তরে থাকে না। হ্যাঁ, সব স্তরেই থাকে। ক্লিয়ার, সব স্তরে, মানে সব স্তরে থাকে না বলতে থাকে, প্রায় বেশিরভাগ স্তরেই থাকে। ও স্তর না হলে তো মাটি বেশিরভাগ স্তরেই থাকে ও স্তর। ঠিক আছে, তো একটু বইটা পড়বে, পড়াশোনা করো একটু, বইটা করলে আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার করে দেবো। এই দেখো, মাটির প্রধান যে স্তরটা, 4টে মানে 5টা স্তর থাকে। তো প্রথমত যেটা প্রথম যে স্তরটা মাটির উপরের স্তর, সেটাকে বলা হয় কি ও স্তর। ঠিক আছে, ও হরাইজন বলা হয়। তো মাটির পরিলেখের একেবারে উপরের স্থানে জৈব পদার্থ সমৃদ্ধ স্তরকে বলা হয় ও স্তর। ক্লিয়ার? এবার এই জৈব স্তরটা কোথায় থাকে? মাটির এ স্তরের ওপরে থাকে, এবং উপরের স্তর থাকে বলে একে পৃষ্ঠীয় স্তর বলা হয়। কেউ ভিডিওটা মিউট করে দাও, অফ করে দাও। ঠিক আছে, মাটির ওপরের স্তর থাকে বলে একে বলা হয় মানে পৃষ্ঠ স্তরও বলা হয়। ঠিক আছে, এই এই স্তরটা কি মানে কি নিয়ে গঠিত? স্পেশালি এই মাটির ওপরে বিভিন্ন ধরনের কি থাকে? উদ্ভিদ থাকে। ঠিক আছে, সেটা বিভিন্ন অরণ্যে, যদি সরলবর্গীয় অরণ্য হয় সেখানে সরলবর্গীয় অরণ্যের পাতা, ফুল, গাছের ডালপালা ইত্যাদি। তৃণভূমি অঞ্চলে হলে তৃণভূমির ঘাস, মানে বা বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী মৃতদেহ উপরে সঞ্চিত হয়ে এটা তৈরি হয়। বা যেটা যদি ক্রান্তীয় অঞ্চল হয় সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, তাদের দেহাবশেষ পচে গিয়ে উপরের স্তরে, অর্থাৎ উপরের যে স্তরটা সেটা জৈব স্তর, যেটাকে বলে ও স্তর। ঠিক আছে, এবারে ও স্তরটাকে আবার বিভিন্ন ভাবে ভাগ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, স্পেশালি ও ওয়ান স্তর, ও টু স্তর, আর একটা কি আছে ও থ্রি স্তর। ওকে, স্পেশালি বিভিন্ন তোমরা বইতে পাবে দুটো স্তর করা রয়েছে, ও ওয়ান স্তর আর ও টু স্তর। ও ওয়ান স্তরটা কি? ও ওয়ান স্তরটা হচ্ছে একেবারে মাটির ওপরের স্তরের আংশিক বিয়োজিত। মানে কি? ধরো গাছের পাতা বা বিভিন্ন ধরনের উপাদান সেটা মাটির উপরে পড়লো, বিয়োজিত হবে কখন? যখন দীর্ঘদিন ধরে সেখানে বৃষ্টিপাত হবে, বিভিন্ন বিভিন্ন ধরনের জীবাণুর অ্যাক্টিভিটি হবে, তখন কি হবে? বিয়োজিত হবে। কিন্তু সবসময় তো সেটা হয় না। তো যখনই আংশিক বিয়োজিত হবে, সেই আংশিক বিয়োজিত স্তরকে বলা হয় ও ওয়ান স্তর, মানে একেবারে ওপরে থাকে। ঠিক আছে, যেটা পুরোপুরি ভাবে বিয়োজিত হয় না। ওকে, এবং এই স্তরটাকে লিটার স্তর বলা হয়, এল লিটার স্তর বলা হয়। বা যখন এই স্তরটা বিভিন্ন বনাঞ্চলে, এটাকে এফ স্তর বলা হয়। কি বলা হয়? এফ, এফ স্তর দিয়ে চিহ্নিত করা হয় এই ও ওয়ান স্তরটাকে। ঠিক আছে, আরেকটা স্তর আছে তার নিচে স্তর, ও টু স্তর। ঠিক আছে, এই ও টু স্তরে কি থাকে? এখানেও জৈব পদার্থ থাকে। এই জৈব পদার্থটা কেমন থাকবে? এই জৈব পদার্থ থাকে বিয়োজিত। ওকে, বিয়োজিত স্তর কেন বলা হচ্ছে? কারণ এখানে বিভিন্ন ধরনের ওই যে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ কি হয়, এই উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বিয়োজিত হয় বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা। ওকে, তো বিভিন্ন দ্বারা জীবাণু দ্বারা বিয়োজিত হওয়ার পরে যে স্তরটা তৈরি হয় সেটাকে বলা হয় কি ও টু স্তর। ঠিক আছে, এবার এই এই জৈব পদার্থ স্তরটা আবার বিভিন্ন স্থানে বিভিন্ন মানে বিভিন্ন ভাবে আমরা চিনি, এবং এই ও টু স্তরকে এইচ স্তর বলা হয়। আজকে একটা প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে, বলো তো কি প্রশ্ন? মনে আছে? কি প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে? বলো, কয়েকদিন মনে আছে এখান থেকে কি প্রশ্ন দিয়েছিলাম?
হ্যাঁ, ইয়েস। দেখো এই মিউট করো সঞ্জয়, সঞ্জয় মিউট করে, তুমি ভিডিওটা অন হয়ে, তোমাকে সবাই দেখতে পাচ্ছে তো। হ্যাঁ, লেফট, বুঝতে পারছি না আগে হয়তো দেখেছি। এফ রোস্ট, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো আজকে এই, হুম হুম, আচ্ছা। এবার কি বলতো, এখন কিছু কিছু বইয়েতে আমি অ্যাকচুয়ালি ওই নিখিল কৃষ্ণ দেব, তোমরা বইটা যদি পারো বা অন্য কোনো বই দেখবে, তখন সেখানে O3 স্তরটা কিন্তু উল্লেখ হয়নি, ঠিক আছে। তবে এখন কিছু বইয়ে করছে। যাই হোক, আমি আবার ফিরে একটু দেখে নেব। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন তো কিছু অ্যাড হবে। আচ্ছা, তো এই পার্টটা, আচ্ছা এবার দেখো এই জৈব স্তরটা না, সরলবর্গীয় অরণ্য অঞ্চলে এটাকে ডাফ বলা হয়, আর পর্ণমোচী অরণ্যে এটাকে মাল বলা হয়। MULL, মাল বলা হয়। তো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, এই প্রশ্নটা এখান থেকেই প্রশ্ন হয়েছিল, কিন্তু একটু অন্যভাবে প্রশ্নটা দিয়েছিলাম। সাগর, করেছো প্রশ্নের উত্তরটা ঠিক করেছো? বসে তাড়াতাড়ি যেন ভুলে গেছি, কায়ের দিন দেখতে পাচ্ছ তোমার মতো অবস্থা। এটাও অ্যাকচুয়ালি একটু ঘুরিয়েই প্রশ্নটা করেছি, ঠিক আছে। হুম, কোশ্চেনটা এরকম ভাবে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে দিই, একদিন ছাড়া ছাড়া মক টেস্টটা নেওয়া হবে, কারণ অনেকের প্রবলেম হচ্ছে যে রেগুলার মক টেস্ট নেওয়ার কারণে পড়তেও পারছে না প্রথমত, আর আমার কোশ্চেন করতেও একটু মানে সমস্যা হচ্ছে। কোশ্চেন মানে সময়ও পাওয়া যাচ্ছে না। সেই কারণে আমি একটা দিন অন্তর অন্তর মক টেস্ট নেবো, একদিন করে গ্যাপ থাকবে যা পড়ার জন্য, ঠিক আছে। সঙ্গে আমার কোশ্চেনও করতেও অসুবিধা হবে না। ঠিক আছে তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আছে, এটা রয়েছে। বিভিন্ন নামে আছে, যে কোনো একটা মনে রাখলে হবে, ঠিক আছে। আচ্ছা, একটু দেখে নিতে হবে অপশন গুলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন করছি আমি। মাটির যে বিভেদ রয়েছে না, মাটির যে বিভেদ রয়েছে তার মধ্যে বালি কণা রয়েছে, পলি কণা রয়েছে, কাদা কণা রয়েছে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, কাদা কণার ব্যাস কত? মানে কি, ওই দানার, কাদা কণার দানার ব্যাস কত? বলো। সরলবর্গীয় অরণ্যে এটাকে ডাফ বলে। ডাফ, সরলবর্গীয় অরণ্যে এটাকে ডাফ বলা হয়। DUFF। ঠিক আছে।
আচ্ছা, প্রশ্ন উত্তর পেয়ে গেছি, একটু আমি বলে দিই কারা কারা উত্তর করেছো। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে কায়েতদ্দিন, সাগর, ওকে, ফুলমণি, তাহিদ, মমিন। আচ্ছা, এদিকে কারা দিয়েছো? না, উত্তর পাইনি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তোমরা পর্জল মাটির নাম শুনেছো। এই পর্জল মাটি একটা মানে বিভিন্ন টাইপের হয়ে থাকে। প্রথমত যে টাইপটা বলছি সেটা হচ্ছে পিট পর্জল, অসৈট পিট পর্জল। প্রশ্নটা হচ্ছে এই পিট পর্জল কোন অঞ্চলে দেখা যায়? অপশন দিচ্ছি: বনভূমি অঞ্চলে, জলাভূমি অঞ্চলে, এবং গভীর সমুদ্রে। ওকে, ঠিক আছে। চন্দ্রানী, প্রিয়াঙ্কা, মমিন, সাদিয়া, কায়ুদ্দিন, পায়েল, সাগর, তাহিদ, ফুলমণি, এভরিওয়ান ওকে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, পর্জল মাটির আহ, বিস্তরে তোমরা প্রত্যেকেই জানো যে হার্ট প্যান গঠিত হয়। ঠিক আছে, পর্জল মাটির বিস্তরে হার্ট প্যান গঠিত হয়। খুব ভালো কথা। প্রশ্নটা হচ্ছে পর্জল মাটির কোন স্তরে ল্যামিনেটেড স্ট্রাকচার দেখা যায়? পর্জল মাটির কোন স্তরে ল্যামিনেটেড স্ট্রাকচার দেখা যায়? মানে এটা কি ধরনের স্ট্রাকচার? এটা একটা ওই একটা স্ট্রাকচার, মানে হার্ট প্যানের মতো একটা ল্যামিনেটেড স্ট্রাকচার। ঠিক আছে, মানে গঠন আর কি। ল্যামিনেটেড মিন্স হচ্ছে কি একটা ছোপযুক্ত আর কি, ল্যামিনেশন করা থাকে যেরকম আর কি, সেই ল্যামিনেশন বা ল্যামিনেটেড স্তর বলা হয় এটা। অস্টেন, অস্টেন এর মতো আর কি, অস্টেন ঠিক না, এটা একটা অন্য স্তর আর কি, এটা ল্যামিনেটেড স্ট্রাকচার বলে। এটা কোথায় দেখা যায়? অপশন দিচ্ছি: A1 স্তরে, A2 স্তরে, B1 স্তরে, আর B2 স্তরে। এটা পারা যাবে না, আমি উত্তর বলে দিচ্ছি। ঠিক আছে, ভেরি গুড, একজন দিয়েছে, সাগর। A2 স্তরে দেখা যায়। A2 স্তরে দেখা যায়, এটা কি ওই বললাম A2 স্তরে লিচিং প্রক্রিয়ায়, মানে উপরের স্তর থেকে যখন নিচের স্তরে, পুরোটাই প্রবাহিত হয় না একদম, বি স্তরের উপরের স্তরে এই স্তরটা দেখা যায়, A2 স্তর। ঠিক আছে, A2 স্তরে ল্যামিনেটেড স্ট্রাকচার দেখা যায় পর্জল মাটির। A2 স্তরে, লিখে নাও এটা, পর্জল মাটির A2 স্তরে ল্যামিনেটেড স্ট্রাকচার দেখা যায়। একটু মিউট করো, কায়েতদিন, কায়েতদিন মিউট করো। নেক্সট প্রশ্ন। আদি শিলাস্তর থেকে কি তৈরি হয়? আদি শিলাস্তর ভেঙে গিয়ে কি হয়? সমধর্মী পদার্থ তৈরি হয়। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে শোনো। আদি পদার্থ বা শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে সমধর্মী পদার্থ তৈরি হয়। ঠিক আছে, আমি কার কথা বলছি? অপশন দিচ্ছি: রেগোলিথ, মনোলিথ, অ্যান্ড প্রোফাইল। রেগোলিথ, মনোলিথ, অ্যান্ড প্রোফাইল। আচ্ছা, ঠিক আছে, আগের কোশ্চেনটা কোনটা বলো তো? আচ্ছা, ল্যামিনেটেড স্তর, পর্জল মাটির B2 স্তরে, A2 স্তরে ল্যামিনেটেড স্তর দেখা যায়।
ঠিক আছে, কায়ুদ্দিন, সাদিয়া, তাহিদ, মমিন, ফুলমণি, ওকে। উজ্জ্বল, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা হলো, যখন ধরো কৃষ্ণ মাটি থেকে, ঠিক আছে, কৃষ্ণ মাটি থেকে কি তৈরি হলো? কালো মাটি হলো বা রেগুর মাটি হলো। ঠিক আছে, কৃষ্ণ মাটি থেকে কালো মাটি বা রেগুর মাটির সৃষ্টি হলো। তো এই ধরনের যখন কোনো আদি শিলা থেকে, ঠিক আছে, যে মাটির তৈরি হয়ে গেল, এই ধরনের মাটিকে কি বলা হয়? অপশান দিচ্ছি। অর্থাৎ আদি শিলা থেকে বা জনক শিলা থেকে সেই রঙের যে মাটির সৃষ্টি হলো সেটাকে কি বলা হয়? অপশান দিতে হবে নাকি বলে দেবে? আচ্ছা, অপশান দেবো না, বলো। আচ্ছা, অপশন দিচ্ছি। এন্ডো ডায়নোমরফিক মাটি, একটো ডায়নোমরফিক মাটি, লিথোক্রোমিক মাটি, অ্যান্ড হচ্ছে পেডোক্রোমিক মাটি। চারটে অপশন দিলাম। কায়েদ্দিন বলছে লিথোক্রোমিক, তাহিদ হোসেন বলছে লিথো, পায়েল বলছে এন্ডোক্রোমিক, সাগর লিথো, চন্দ্রানী লিথো, ফুলমণি লিথো, মমিন লিথো। বাকি বাকি বাকিরা কি বলছো? উজ্জ্বল বলছে এন্ডোক্রোমিক, উজ্জ্বল বলছে লিথোক্রোমিক। সঠিক উত্তর হবে লিথোক্রোমিক। ঠিক আছে, লিথোক্রোমিক কি বিষয়টা, জিনিসটা কি? অ্যাকচুয়ালি মাটি থেকে যখন আদি শিলা স্তর থেকে যখন কোনো মাটি তৈরি হবে এবং সেই মাটির অর্থাৎ সেই শিলার মতো সেই মানে বাবা বলে না, বাবা যেমন হয়েছে ছেলে হয়েছে সেরকম, বা মা যেমন সেরকম ছেলে হয়, মানে হয় বলতে বেশিরভাগ হয়, হয়ে থাকে। অনেকে বলে এটা বাবার রং পেয়েছে, এই ছেলেটা বাবার রং পেয়েছে, বলে মা মার রং পেয়েছে। মানে কি, জনক শিলা যেমন হবে, মানে জনক যেমন হবে, মানে কি হয়, বীজ যেমন হবে গাছও সেরকম হবে, সেরকম আর কি, মাটিও সেরকম। মাটি আদি শিলা মানে হচ্ছে মূল শিলা যেমন হবে, সেখান থেকে যে মাটিটা সৃষ্টি হবে ঠিক সেরকমই প্রকৃতির হলে তখন তাকে বলা হয় লিথোক্রমিক মাটি। অর্থাৎ আদি শিলার উপর ভিত্তি করে যে রঙের আদি শিলা সেই রঙের হলে সেটাকে বলে লিথোক্রমিক মাটি। ঠিক আছে, যেমন কৃষ্ণ মাটি থেকে যে মাটি তৈরি হয় সেটাকে বলা, সরি, হ্যাঁ, ব্যাসল্ট শিলা থেকে যে মাটির সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কি কৃষ্ণ মাটি। ঠিক আছে, তো ব্যাসল্ট শিলা কালো রঙের, সেইখানে সেই কালো রঙের বলে আহ আমাদের এ মাটিটা, ওই কি বেশ, কৃষ্ণ মাটিটাও কালো রঙের। এখানে এই কৃষ্ণ মাটিটা হচ্ছে লিথোক্রমিক মাটি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা অনেক অপশন দিচ্ছি, এন্ডোক্রমিক মাটি। এন্ডোক্রমিক মাটিটা কি বলো তো, কেউ বলতে পারে এন্ডোক্রমিক মাটিটা কি? তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কি, এন্ডোক্রমিক আর লিথোক্রমিকের মধ্যে ডিফারেন্সটা কি? রাজিকুল বলো। হ্যাঁ, ঠিক। ভূপ্রকৃতির ওপর ভিত্তি করে যে মাটির সৃষ্টি হয়, ঠিক আছে, সেটাকে বলা হয়। এখানে রংটা অতটা বেশি প্রভাব ফেলে না। ভূপ্রকৃতি, আহ, স্থানীয় ভূপ্রকৃতির উপর ভিত্তি করে যখন কোনো শিলা তৈরি হয়, সরি, কোনো যখন মাটি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় এন্ডোক্রমিক মাটি। ওকে, যেমন লিথোসল, রেগোসল, এগুলো সব এন্ডোক্রমিক মাটি। আর একটা আছে একটো, ঠিক আছে, একটা এন্ডো, বলো। হ্যাঁ, সেটাই হলো একটো ডায়নোমরফিক মাটি। ঠিক। চলো নেক্সট প্রশ্ন। ক্লাস টাইম গুলো একটু জানাবেন। ক্লাস টাইম তো
অনেকে সব অ্যাডমিশন হয়ে গেছে, গ্রুপটাই ফলো করে না, কখন কি আমাকে এসএমএস করে সব, এই কখন হবে, কখনো মক টেস্ট হবে, কখন ক্লাস হয় কি, এগুলো গ্রুপটাকে ফলো করবে প্রত্যেকে, তাহলে কি হবে, বুঝতে পেরে যাবে কখন কি হয় না হয়। যাই হোক, নেক্সট প্রশ্ন। মাটির উর্বরতা, আমি অপশন দিচ্ছি, সছিদ্রতা, মাটির বর্ণ, হিউমাস এবং মাটির গ্রথন বা গঠন। প্রশ্নটা হচ্ছে মাটির উর্বরতা নিয়ন্ত্রক করে না, মানে মাটির উর্বরতার ক্ষেত্রে নিয়ন্ত্রক নয় কোনটা? মাটির উর্বরতার নিয়ন্ত্রক নয় কোনটা? অপশন সছিদ্রতা, হিউমাস, মাটির বর্ণ এবং মাটির গ্রথন এবং গঠন। গঠন। মাটির বর্ণ, মুখে কে বলছো? রাজিকুল, বলো না, তুমি কি আছে ক্লাসে, মনে হচ্ছে নতুন আছে। যাই হোক, সবাই উত্তর দেবে তো সেই কারণে একটু উত্তরগুলো গ্রুপে দেওয়ার চেষ্টা করবে। গ্রুপে সবাই দিচ্ছে, দেখো গ্রুপেই সবাই উত্তর দিচ্ছে, গ্রুপে দেওয়ার চেষ্টা করবে। নেক্সট, ঠিক আছে এভরিওয়ান, ওকে। নেক্সট প্রশ্ন বলছি, পেডোক্যাল এবং পেডালফার মাটি, পেডোক্যাল এবং পেডালফার মাটি, ওকে, এই মাটিকে শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন করেন কোন বিজ্ঞানী, কোন মৃত্তিকা বিজ্ঞানী পেডোক্যাল এবং, মুখে বলবে না বলছি আবার, মিউট করো। এখানে 20 জনের মতো আছে, 20-22 জনের মতো আছে, প্রত্যেকে উত্তর দিবে। রাজিকুল মিউট করে দাও। আচ্ছা ঠিক আছে, কাইদ্দিন, মহসিন, পায়েল, তাহিদ, চন্দ্রানী, মুমিন, কায়েদ্দিন, ঠিক আছে, উজ্জ্বল, ঠিক আছে, রাজ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। চেস্টনাট মাটি, কি বললাম, চেস্টনাট মাটি, এটা কি টাইপের মাটি? অপশন আঞ্চলিক, অনাঞ্চলিক, আন্ত আঞ্চলিক। আঞ্চলিক, অনাঞ্চলিক, আন্ত আঞ্চলিক। আঞ্চলিক, আন্ত আঞ্চলিক, অনাঞ্চলিক। চেস্টনাট কি ধরনের মাটি? আচ্ছা, উত্তর বেশি পাইনি এখানে। সুদর্শন আঞ্চলিক বলছে, উজ্জ্বল বলছে অনাঞ্চলিক, রাজ বলছে, সুস্মিতা বলছে আঞ্চলিক, নরেন্দ্রনাথ বলছে আন্ত আঞ্চলিক, পায়েল বলছে জোনাল। আচ্ছা, এইদিকে কারা কারা দিয়েছে? কায়েদ্দিন বলছে আঞ্চলিক, পায়েল আঞ্চলিক, মহাসিন আঞ্চলিক, তাহিদ আঞ্চলিক, সাগর আঞ্চলিক,
চন্দ্রানী বলছে ইন্টারজোনাল। আচ্ছা, সুদীপ বলছে জোনাল। সাদিয়া বলছে অনাঞ্চলিক। মমিন বলছে জোনাল মানে আঞ্চলিক। সঞ্চিতা বলছে আঞ্চলিক। ফুলমণি বলছে জোনাল মানে আঞ্চলিক। ঠিক আছে, তাহলে কাদের উত্তরটা আমি সঠিক বলবো? যারা উত্তরটা আঞ্চলিক দিয়েছে, জোনাল সয়েল দিয়েছে, তারা প্রত্যেকেই সঠিক। ঠিক আছে, অর্থাৎ চেস্টনাট মাটি হলো একটা আঞ্চলিক মাটি। ঠিক আছে, আঞ্চলিক মাটি মানে যে মাটির সৃষ্টিতে কিসের প্রভাব থাকে বলো? যে মাটির সৃষ্টিতে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের প্রভাব থাকে সেটাকে বলা হয় কি? আঞ্চলিক মাটি। ঠিক আছে, জোনাল সয়েল। তো যেমন চার্নোজেম, চেস্টনাট, এগুলো সবই জোনাল সয়েল। ঠিক আছে, আর একটা প্রশ্ন করছি। প্রশ্নটা হলো সিরোজেম মাটি। সিরোজেম মাটি কি ধরনের মাটি? অপশন ওই সেম তিনটের মধ্যে বলো। আঞ্চলিক, অনাঞ্চলিক, আন্তঃআঞ্চলিক। আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, অনাঞ্চলিক। বলেছি সিরোজেম কি ধরনের মাটি? সিরোজেম। আচ্ছা, এদিকে উত্তর দিয়েছো নরেন্দ্রনাথ, রাজ, উজ্জ্বল। ঠিক আছে, এদিকে দিয়েছো তোমরা হাই হাই, কোথা থেকে ধরবো আমি কিছু বুঝতে পারছি না তো, সবই তো সব জোনাল হয়ে গেল তো, কিছু বুঝতে পারছি না কোথা থেকে ধরবো। তাহিদ থেকে নাকি? তাহিদ, সঞ্চিতা, মহসিন, মমিন, চন্দ্রানী, ফুলমণি, সাদিয়া, সাগর, কায়েদ্দিন, চন্দ্রানী, ইন্টারজোনাল। নো, ইন্টারজোনাল হবে না গো, এটা জোনাল সয়েল হবে, আঞ্চলিক মাটি হবে। ঠিক আছে, ফিরোজেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এলুভিয়েশন, কি বললাম? এলুভিয়েশন, এটা মাটির ড্যাশ প্রক্রিয়া। অপশন প্রাথমিক প্রক্রিয়া, মৌলিক প্রক্রিয়া, বিশেষ প্রক্রিয়া। আচ্ছা, এখানে রাজ, উজ্জ্বল, পায়েল, সুদেশনা, সুদর্শন, আর হচ্ছে নরেন্দ্রনাথ মৌলিক। ওকে, এইদিকে কারা দিয়েছো? মহসিন, কায়েদ্দিন, সাগর, সন্তোষ, সাদিয়া, তাহিদ, তাহিদ, মমিন, সঞ্চিতা। মৌলিক প্রক্রিয়া। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। প্রশ্নটা হলো চার্নোজেম মাটি। ঠিক আছে, কি চার্নোজেম মাটি? এটা কি টাইপের মাটি? অপশন লিথোক্রমিক মাটি, পেডোক্রমিক মাটি, আর হচ্ছে ভৌত শুষ্ক মাটি। এই দুটোর মধ্যে বলো। লিথোক্রমিক মাটি আর একটা হচ্ছে পেডোক্রমিক মাটি।
একটা সঠিক উত্তর দিয়েছে, করা দেখে নিচ্ছি। কায়ুদ্দিন, মমিন, সাদিয়া, চন্দ্রানী, তাহিদ, মহসিন, সন্তোষ। এদিকে দিয়েছো পাইল, ঠিক আছে, রাজ, নরেন্দ্রনাথ। পেডোক্রমিক মাটি, ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বলো, মাটির কণা যখন একদম সূক্ষ্ম হয়, মানে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে থাকে, স্পেশালি কৃষ্ণ মাটিতে এটা পাওয়া যায়, তো কোন কি উপাদান থাকার জন্য মাটির কণাগুলো অতি সূক্ষ্ম হয়ে থাকে? বলো, কোনো অপশন দেবো না কিছু। কি উপাদান থাকার জন্য মাটির কণাগুলো খুবই সূক্ষ্ম হয়? কি বলছো? সাগর কাদা বলছো, মহসিন কাদা কণা বলছো। আর হচ্ছে সন্তোষ কাদা কণা, মমিন বালি কণা, কায়েতিন হিউমাস। আচ্ছা, এদিকে বলছো কলয়েড, কোয়ারজাইট। কোয়ারজাইট কণা তো বড় হবে না, বড় হবে কোয়ারজাইট। দেখো, কাদা যখন মাটি খুবই ক্ষুদ্র হয়, সবচেয়ে কণা ক্ষুদ্র হয়ে থাকে, স্পেশালি এটা উপাদানটা থাকে, যে উপাদানটা থাকে, অপশন দিচ্ছি, তোমরা বলো। হ্যাঁ, কেওলিনাইট, মন্ড মরিলোনাইট, এই দুটোর মধ্যে বলো কি হবে। কেওলিনাইট, আর একটা অপশন দিলাম মন্ট মরিলোনাইট। কেওলিনাইট এবং মন্ট মরিলোনাইট কোনটা থাকার জন্য খনিজ উপাদানগুলো খুবই সূক্ষ্ম হয়, ক্ষুদ্র হয়? কায়েতদিন কেওলিনাইট, মহাসিন কেওলিনাইট, সাগর কেওলিনাইট, তাহিদ কেওলিনাইট। বাকিরা এদিকে কি দিচ্ছ? নরেন্দ্রনাথ কেওলিনাইট, সুদর্শন মন্ট মরিলোনাইট, পায়েল বলছে মন্ট মরিলোনাইট, রাজও বলছে। ঠিক আছে, সঠিক উত্তর হবে মন্ট মরিলোনাইট। যারা দিয়েছো, রাজ, পায়েল, সুদর্শন, সঠিক উত্তর মন্ট মরিলোনাইট। ওকে, এটাই হবে উত্তর, সঠিক উত্তর। মন্ট মরিলোনাইট এর জন্য সূক্ষ্ম হয়, আর স্থূল হয় কিওলিনাইট যখন থাকে, কিওলিনাইট তার জন্য স্থূল হয়, একটু মোটা মোটা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। ল্যাটেরাইট মাটি নামকরণ করেন কি? সহজ প্রশ্ন, নো অপশন। ল্যাটেরাইট মাটির নামকরণ করেন কে? আচ্ছা, এদিকে বলছে নরেন্দ্রনাথ, পায়েল, রাজ দিয়েছে। আচ্ছা, মহসিন স্যার গুরুকুলে সেকেন্ড মিনারেলস। হ্যাঁ হ্যাঁ, বুকানান,
মহসিন, তাহিদ, কায়ুদ্দিন, মমিন, সাগর, সঞ্চিতা, সাদিয়া, সন্তোষ। ঠিক আছে, আবু কানান হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মাটির এ ও বি স্তরকে একত্রে কি বলে? মাটির এ ও বি স্তরকে একত্রে কি বলে? আচ্ছা, সন্তোষ, মমিন, সঞ্চিতা, সাদিয়া, মহসিন, সুদীপ, সাগর। ঠিক আছে, পায়েল, উজ্জ্বল, রাজ, নরেন্দ্রনাথ। ঠিক আছে, সোলাম, সহজ প্রশ্ন করলাম, লাস্টের দিকে দুই একটা আরো প্রশ্ন করি। আর একটা প্রশ্ন করছি, বলো এল স্তর বা লিটার স্তর বলা হয় কোন স্তরকে? নো অপশন, যেহেতু আলোচনা হয়ে গেছে সেখানে নো অপশন। এল স্তর বা লিটার স্তর বলা হয় কোন স্তরকে? পার্টিকুলার উত্তর বলতে হবে। রাজিকুল উত্তর দিচ্ছ? রাজিকুল মানে রাজ কি? হ্যাঁ, সঠিক উত্তর। ঠিক আছে, সঞ্চিতা, ওকে। ও বললে হবে না, সঠিক উত্তরটা দিতে হবে। সঞ্চিতা ওকে, তাহিদ ওকে, সুদীপ ওকে, সাগর না, সঠিক উত্তর বলো, ও তো অনেক কিছুর মধ্যে। সারিয়া ওকে, সন্তোষ, মহসিন। আচ্ছা, সাগর, হ্যাঁ হ্যাঁ হবে, এ ডবল ও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, এদিকে কে দিয়েছো? রাজ, সুদর্শন। ঠিক আছে, জানা নেই এটা, এটা ক্লাসের প্রথমে বলে দিয়েছি। এ ওয়ান স্তরকে বলা হয় লিটার স্তর। নেক্সট, সয়েল ফ্যাক্টর, মানে সয়েল ফ্যাক্টর তোমরা পড়েছিলে, মানে মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন নিয়ন্ত্রক। মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রককে সর্বপ্রথম পাঁচটা মানে ফ্যাক্টরস হিসাবে চিহ্নিত করেন কে? কোন বিজ্ঞানী? আচ্ছা, উত্তর দিয়েছো মহাসিন, মমিন, সাগর, সন্তোষ, মহসিন, তাহিদ, সাগর, বাকিরা নরেন্দ্রনাথ, পায়েল, শামীম। ঠিক আছে, মৃত্তিকা বিজ্ঞানী জেনি, সঠিক উত্তর হবে মৃত্তিকা বিজ্ঞানী জেনি। ঠিক আছে, এই কোটা থাক, আর কি বাকি পরের দিন হবে। তোমরা যারা মক টেস্ট এখনো দাওনি দিয়ে দাও। ঠিক আছে, প্রিয়াঙ্কা মক টেস্ট দিয়েছো? কোশ্চেন একটু উম, ঠিক আছে, বাকিরা? সাদিয়া, সাদিয়া দিয়েছো, পরীক্ষা দিয়েছো? ওকে, পরীক্ষাটা দিয়ে দাও, যারা পরীক্ষা দাওনি এখন দিয়ে দাও। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাক। বলো তাহিদ, বলো।
হ্যাঁ, অবশ্যই। ওখানে কি বলতো? সবই বললাম না, কারণ হচ্ছে ওখানে তো কম্পিটিটিভ রয়েছে। WBCS বা কম্পিটিটিভ রয়েছে। এবার ওদের বেশি ডিপে গেলে মানে সমস্যা হয়, বুঝলে? ওইখানে আরো অনেক ছিল, বলিনি আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরাও বুঝতে পেরেছে। বেশি অ্যাকচুয়ালি সাবজেক্ট আলাদা আর ওখানে BCS এর আলাদা ব্যাপার। সেখানে ওখানে তাই একটু ভেতরে ঢুকেছি, ওরা বুঝতে পেরে গেছে ব্যাপারটা কি হচ্ছে। এত ভেতরে ঢুকছে কেন? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। কি? হ্যাঁ, বলো। হ্যাঁ, সুদীপ বলো। হ্যাঁ, গ্রুপে দিয়েছি তো। সেকেন্ড না, পেড ব্যাচে আছে। পেড ব্যাচে দিয়েছি, আর ওখানে আছে ফ্রি। পেড ব্যাচে তো পরে জয়েন হলেও, আজকে তো জয়েন হওনি, দুই একদিন আগে তো জয়েন হয়েছে না। তুমি অবশ্যই পাবে গ্রুপটা। আজকে কখন? এখন? তাহলে অ্যাড করা হয়নি, আমি ক্লাসে ছিলাম হয়তো। আমি ও, তাহলে আমি 7টার সময় মক টেস্টটা দিয়েছি, পাওনি ওখানে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি আবার। উম, শোনো, হ্যাঁ, আরেকটা কথা বলে দিই। প্রত্যেকের তাহলে সুবিধা হবে। একদিন অন্তর অন্তর পরীক্ষা হবে, যেমন আজকে হলো, কালকে অফ থাকবে, পরের দিনে মক টেস্ট হবে। তাহলে কি হবে? তোমাদেরও চাহিদা পূরণ। ও বাবা, মিউট করো। কে? সুদীপ? ও বাবা রে! তাহলে কি হবে, তোমাদেরও সুবিধা হবে, তোমাদেরও প্রবলেম হচ্ছিল, এত তাড়াতাড়ি পরীক্ষা নিচ্ছি, খুব সমস্যা হচ্ছে, পড়তে পারছো না। তোমরাও টাইম পাবে, আমিও কোশ্চেন করতে টাইম পাবো, মানে কোশ্চেন সংখ্যাটাও বেশি হবে। ঠিক আছে? তাহলে আমি নতুন করে রুটিন বানিয়ে আবার গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আজকে বা কালকের মধ্যে। সয়েলের জন্য আমি বলে দিয়েছি তো, ওই নিখিল কৃষ্ণ দের বইটা ফলো করবে। ঠিক আছে? ঠিক আছে, চলো, গুড নাইট এভরিওয়ান। হ্যাঁ, গুড নাইট।